মাথায় রাখবে, প্রস্তুতির সেরা ঠিকানা হচ্ছে স্টাডিকার ডাব্লিউবি ইউটিউব চ্যানেল। তোমরা নিচে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা তোমাদের প্রয়োজনীয় সাবজেক্টগুলির 100% কমনযোগ্য ব্রহ্মাস্ত্র নোটপত্রগুলি সুলভ মূল্যে সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো। আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো ব্রহ্মাস্ত্র নোটপত্র সম্পর্কে। এর আগের সেমিস্টারগুলিতে তোমরা ব্রহ্মাস্ত্র সাজেশন দেখেছো। ব্রহ্মাস্ত্র বলতে বোঝায় অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় 100% কমন পাওয়ার গ্যারান্টি। এর আগের সেমিস্টারগুলিতে আমরা মোটামুটি 10 থেকে 11খানা প্রশ্ন দিয়েছিলাম, সেখান থেকেই 15 নম্বরের, 10 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্নাবলী কিন্তু তোমরা হুবহু কমন পেয়েছিলে। কিন্তু এর আগের সেমিস্টারগুলিতে তোমাদের প্রশ্নাবলীর উত্তর পেতে অসুবিধা হয়েছে, কারণ সেটা সাজেশন ছিল। এই 6 সেমিস্টারে এসে আমরা ব্রহ্মাস্ত্র নোটপত্র তোমাদের সামনে উপস্থাপন করব, অর্থাৎ 100% কমনযোগ্য বেশ হাতে গোনা কয়েকটি প্রশ্নের উত্তর সহ যে নোটপত্রটা হবে, অবশ্যই কিছু স্বল্প মূল্য পেমেন্ট করে তোমাদের নিতে হবে। সিলেবাস থেকে 100% কমনযোগ্য যে সমস্ত প্রশ্নাবলী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বেছে নিয়ে তবেই আমরা প্রশ্নাবলীকে আমাদের নোটপত্রের আওতায় করেছি। তো চলো, এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ব্রহ্মাস্ত্র নোটপত্রটি, যার বর্তমান ক্রয় মূল্য 550 টাকা। যদিও প্রাইস আপ ডাউন হয়, তো বর্তমান প্রাইস হচ্ছে 550 টাকা। আর এই 550 টাকার একটা গল্প আছে। গল্পটা কি দেখো, 6 সেমিস্টারে আমাদের কোর পেপার দুটো পড়তে হবে, একটা কোর 13 আর একটা কোর 14। তো তোমরা যদি 550 টাকা পেমেন্ট করো, কোর 13 থেকে যা যা পড়তে হবে সব কিছুই পেয়ে যাচ্ছ, কোর 14 থেকে যা যা পড়তে হবে সব কিছুই পেয়ে যাচ্ছ মাত্র 550 টাকায়। আরও কিছু ফেসিলিটি জেনে নাও যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আমরা তোমাদের সর্বমোট কিন্তু 3খানা পিডিএফ দেবো। যখন 550 টাকা পেমেন্ট করবে 3টা পিডিএফ দেবো। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 3 নম্বর পিডিএফটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে 3 নম্বর পিডিএফটাই এমন, তোমরা যদি একটা পিডিএফই পড়ো তাও কিন্তু তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। কেন বলছি একটু বুঝে নাও। কারণ আমাদের সিলেবাসে টোটাল কিন্তু 4টা অধ্যায় আছে। আমরা অধ্যায় ভিত্তিক প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। তো প্রথম দুটো অধ্যায়ের জন্য একটা পিডিএফকে ডিজাইন করেছি, মানে প্রথম দুটো অধ্যায় থেকে যা যা পড়তে হবে 1 নম্বরে, 5 নম্বরে, 10 নম্বরে, 15 নম্বরে একটা পিডিএফে পেয়ে যাচ্ছ। তারপরে তৃতীয় এবং চতুর্থ এই দুটো পিডিএফের জন্য আর একটা পিডিএফ। তার মানে কি, সিলেবাস থেকে তোমরা টোটাল দুটো পিডিএফ পাচ্ছ। আর একটা পিডিএফ যেটা বললাম 3 নম্বর পিডিএফটা মোস্ট ইম্পর্টেন্ট। আর এই 3 নম্বর পিডিএফটাই যদি পড়ো তবুও কিন্তু 100% কমন পাবে। 3 নম্বর পিডিএফটার একটু ফেসিলিটি আলোচনা করি। দেখো, 3 নম্বর পিডিএফে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় রেখেছি, তার মধ্যে প্রথম হচ্ছে PYQ। 3 নম্বরে মানে 2025 শিক্ষাবর্ষের জন্য এমন কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে যেগুলো গুরুত্বপূর্ণ। তো সেই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং উত্তরগুলো 3 নম্বর পিডিএফে পেয়ে যাবে। সেই সঙ্গে আরও কিছু প্রশ্ন রয়েছে যেগুলো 25-এর জন্য 100% কমনযোগ্য। সেই প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা 3 নম্বর পিডিএফে পেয়ে যাচ্ছ, যার প্রাইস 550 টাকা। C13 C14 দুটোই পেয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। আরও একটা বিষয়, এই ইউনিট মানে আমাদের 3 নম্বর পিডিএফ যেটা তোমাদেরকে দেওয়া হবে 550 টাকা পেমেন্ট করলে, সেখানে টোটাল প্রশ্ন সংখ্যা এই ধরে নাও 15টার মতো। তার মানে কি, এই 15টা প্রশ্ন পড়লেই 100% কমন পাচ্ছ। এটার গ্যারান্টি আমি দিচ্ছি, কারণ আমাদের এর আগেও বিগত 3-4 বছরে আমাদের সাজেশন থেকে আমরা অতি অল্প সংখ্যক প্রশ্ন আলোচনা করি, যেটাকে ব্রহ্মাস্ত্র সাজেশন নাম দেই। তো সেই সাজেশনটাই হচ্ছে আমাদের এই 3 নম্বর পিডিএফটা। 3 নম্বর পিডিএফ পড়লেই সব কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার আমাদের পেইড নোটসের বিশেষ কিছু ফেসিলিটি দেখে নাও, নোটপত্রের ডিজাইনটা বুঝে নাও। যখন 550 টাকা পেমেন্ট করবে, যেমনটা বললাম C13 C14 দুটোই পেয়ে যাবে, বা কোর 13 কোর 14 দুটোই পেয়ে যাচ্ছ। সেই সঙ্গে কিছু পয়েন্ট মাথায় রাখো, আমাদের নোটপত্রটা হবে অধ্যায় ভিত্তিক। যেমনটা বললাম, যতগুলো অধ্যায় সেই হিসাবে পিডিএফগুলো ডিজাইন থাকবে। 2 নম্বর প্রশ্ন 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলোকে আলাদাভাবে রাখা থাকবে। যেমনটা বললাম, 3 নম্বর পিডিএফটা মোস্ট ইম্পর্টেন্ট, সেখানে 100% প্রশ্ন এবং উত্তরগুলো আছে। তৃতীয় পয়েন্ট যেটা আমাদের নোটপত্র থেকে তোমাদের জানা প্রয়োজন, আমাদের এখানে প্রতিটা প্রশ্ন দুটো ভাষায় থাকবে, বাংলাতেও থাকবে, ইংলিশেও থাকবে। তোমরা জানো আমাদের পরীক্ষা প্রশ্নগুলো ইংলিশে আসে, তো তোমাদের তো বুঝতে হবে না, সেক্ষেত্রে আমরা প্রশ্নগুলোকে বাংলাও রাখবো আবার ইংলিশেও রাখবো। তাতে করে কি হবে, তাতে করে কিন্তু বোঝার সুবিধা হবে দ্বিগুণ। 4 নম্বর পয়েন্ট জেনে নাও, আমাদের নোটপত্র থেকে আমরা দিচ্ছি ফুল নোট এবং সাজেশন নোট। ফুল কেন বলছি, কারণ সিলেবাসগুলোও তো আমরা আলোচনা করবো, তাই না? সিলেবাসের ইউনিটগুলো শুদ্ধ আমরা আলোচনা করছি। আর সাজেশন কেন বলছি, সাজেশনের জন্য যেমনটা বললাম 3 নম্বর পিডিএফ পড়লেই 100% কমন। আর 5 নম্বর পয়েন্ট আমাদের নোটপত্র থেকে যেটা জানা প্রয়োজন, পুরো নোটপত্রটা থাকবে কম্পিউটারে টাইপ করা, ক্লিন হাই কোয়ালিটি পিডিএফ ফরম্যাটে, যেগুলো তোমরা সহজেই পড়ে বুঝতে পারবে এবং তোমরা চাইলে কিন্তু প্রিন্ট আউট করারও কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছ। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। চলো 2-একটা প্রশ্ন ডেমো আকারে দেখে নিচ্ছি। আমরা এখানে যদি আলোচনা করি, কিছু 1 মার্কের প্রশ্ন শুরু হচ্ছে।
ইউনিট 1 আর 2 থেকে, এটা সিলেবাস থেকে। হ্যাঁ, প্রাথমিক সমাজতান্ত্রিক চিন্তার অন্যতম প্রবক্তা কে? এখানে দেখতে পাচ্ছ উত্তরটা এখানে রয়েছে। তো এই আরও একটা দেখো, যে প্রশ্নের শেষে স্টার সংখ্যা বেশি থাকবে সেই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, এভাবে কিন্তু রাখা আছে। যাই হোক, পেমেন্ট করে নিতে পারো। এখানে রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536। আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি এই পর্যন্তই।